হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি পোস্ট অফিসের একটি অসাধারণ সঞ্চয় স্কিম সম্পর্কে, যা শুধু আপনার টাকাকে নিরাপদ রাখে না, বরং ভালো রিটার্ন এবং ট্যাক্স সুবিধা দেয়। হ্যাঁ, আমরা কথা বলছি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট বা এনএসসি স্কিম সম্পর্কে, যেখানে আপনি টাকা বিনিয়োগ করলে 5 বছর পর 28 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট নাম শুনেই মনে প্রথমেই প্রশ্ন আসে, এতে কি সার্টিফিকেট দেওয়া হয়? উত্তরটি হলো হ্যাঁ। আগের দিনে যখন আপনি পোস্ট অফিস থেকে এনএসসি করতেন তখন একটি ফিজিক্যাল সার্টিফিকেট দেওয়া হতো। এখন ডিজিটাল যুগ, এখন শুধু পাসবুক দেওয়া হয়। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমরা গ্যারেন্টি দিচ্ছি যে এই ভিডিও দেখার পর আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, কারণ এই ভিডিওতে আমরা পোস্ট অফিসের এনএসসি স্কিম সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাকে জানাবো, যেখানে আমরা আপনাকে বলবো এনএসসি স্কিম কি, এতে কত সুদ দেওয়া হয়, কে কে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন, এই স্কিমে বিনিয়োগ করার সুবিধা কি, এতে কি ট্যাক্স লাগে, আর যদি আমরা এই স্কিমে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ বা 15 লক্ষ টাকা বিনিয়োগ করি তাহলে 5 বছরে কত সুদ পাবো এবং ম্যাচুরিটি ভ্যালু কত হবে। চলুন প্রথমে বুঝে নিই এনএসসি স্কিম কি। বন্ধুরা, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট একটি সরকারি স্কিম যেখানে আপনি পোস্ট অফিসের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। এটি ভারত সরকার চালু করেছিল যাতে ছোট ও মাঝারি আয়ের মানুষ তাদের সঞ্চয় নিরাপদ বিনিয়োগ করতে পারে। এটি একটি ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্কিম যেখানে আপনি নির্দিষ্ট সুদ পাবেন এবং সবচেয়ে বড় কথা, এটি সম্পূর্ণ নিরাপদ, কারণ এতে আপনার টাকা সম্পূর্ণ গ্যারেন্টি ভারত সরকার, অর্থাৎ কোনো রিস্ক ছাড়াই গ্যারেন্টিযুক্ত রিটার্ন পাবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে এই স্কিমে কত সুদ দেওয়া হয়। আমরা আপনাকে জানাচ্ছি এনএসসিতে ফিক্সড সুদ দেওয়া হয়, যা সরকার প্রতি ত্রিমাসিক রিভাইজ করে। বর্তমান 2025 সালে এনএসসি সুদের হার 7.7%, যা বার্ষিক মানে বছরে কম্পাউন্ডিং হয়, অর্থাৎ আপনার টাকা প্রতি বছর সুদ দেওয়া হবে এবং সেই সুদ পরের বছর রিইনভেস্ট হবে, যার ফলে আপনার রিটার্ন আরও বাড়বে। ভিডিওটি দেখতে থাকুন, আমরা আপনাকে আরও জানাবো কত টাকা বিনিয়োগ করলে কত টাকা রিটার্ন পাবে। এখন আপনার আরেকটি প্রশ্ন হতে পারে, যদি আমরা এই স্কিমে টাকা বিনিয়োগ করি এবং হঠাৎ কোনো অন্য প্ল্যান তৈরি হয়, যেমন বাড়ি বানানো, মেয়ের বিয়ে দেওয়া বা পরিবারের কারো অসুস্থতার জন্য টাকা প্রয়োজন হয়, তাহলে কি এই স্কিম বন্ধ করে টাকা তুলে নেওয়া যাবে? উত্তরটি হলো না। আপনি যদি এই স্কিমে টাকা বিনিয়োগ করেন তাহলে 5 বছরের জন্য লক হয়ে যায়, অর্থাৎ 5 বছর আগে আপনি এই স্কিম থেকে টাকা তুলতে পারবেন না। তবে কিছু শর্তে টাকা তোলা যায়, যেমন যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে টাকা তোলা যাবে, মানে যে এই স্কিমে ইনভেস্ট করছে তার যদি মৃত্যু হয় তাহলে এই স্কিম থেকে টাকা তোলা যাবে, আর যদি কোর্টের আদেশ থাকে তাহলে টাকা তোলা যাবে। এই দুটি কারণে টাকা তোলা যাবে। তাহলে এনএসসি বিনিয়োগ করার সময় মনে রাখবেন এটি সম্পূর্ণ লক ইন ইনভেস্টমেন্ট স্কিম এবং এই স্কিমে তখনই টাকা বিনিয়োগ করুন যখন আপনার সেই টাকা তেমন প্রয়োজন নেই, বরং কমপক্ষে 5 বছর আপনি এই টাকা স্কিম রাখতে পারবেন, মানে কমপক্ষে আপনি এই টাকাটা 5 বছরের জন্য রাখতে পারবেন এমন ইনভেস্টমেন্ট করুন। মানে যে টাকাটা আপনার কাছে পড়ে আছে, দরকার হচ্ছে না আপনার, সেই টাকাটা বিনিয়োগ করে দিন না। তাহলেই হলো পোস্ট অফিস এনএসসি স্কিমে আপনি মাত্র 1,000 টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। এরপর আপনি 100 টাকার গুণিতক যত খুশি বিনিয়োগ করতে পারেন। 100 টাকার গুণিতক প্রায় সবাই জানে, এটা নতুন করে কিছু বলছি না। যদি আপনি বেশি টাকা বিনিয়োগ করতে চান, যেমন 10 লাখ, 20 লাখ, 50 লাখ, তাহলেও করতে পারেন। এই স্কিমে সর্বোচ্চ বিনিয়োগ লিমিট নেই, মানে যত খুশি টাকা আপনি ইনভেস্ট করতে পারেন। চলুন এখন জানি কে কে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। যে কোনো ভারতীয় নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারে, যে কোনো ভারতীয় নাগরিক। যদি আপনি আপনার সন্তানের নামে এই স্কিম অ্যাকাউন্ট খুলতে চান, আপনার যদি সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে মাইনরের নামে অ্যাকাউন্ট খোলা যায়, মানে আপনার বাচ্চার বয়স যদি 18 বছর কম হয় তাহলেও আপনার বাচ্চার নামে এই এনএসসি অ্যাকাউন্ট খোলা যাবে, কিন্তু বিনিয়োগের দায়িত্ব থাকবে প্যারেন্টস বা লিগ্যাল গার্ডিয়ানের উপর। মানে যে বাচ্চাটা খুলছে 18 বছর কম বয়সী, সেই স্কিমটি চালাবে তার মা বাবা, আর যখন বাচ্চার 18 বছর বয়স হবে তখন অ্যাকাউন্টটি তার নামে ট্রান্সফার করা যাবে। আপনি যদি যৌথ অ্যাকাউন্ট খুলতে চান, মানে 2 জন বা 3 জন মিলে, তাহলে তাও করা যায়। তবে মনে রাখবেন এনআরআই ট্রাস্ট বা কোনো কোম্পানি এনএসসিতে বিনিয়োগ করতে পারবে না। এই স্কিমে শুধুমাত্র ব্যক্তিগত বিনিয়োগ করার জন্য, মানে এই স্কিমে কোনো কোম্পানি বিনিয়োগ করতে পারবে না, শুধুমাত্র সাধারণ নাগরিকদের জন্য, মানে যারা ব্যক্তিগত বিনিয়োগ করা যাবে, মানে যে কোনো
ভারতীয় নাগরিক এখানে বিনিয়োগ করতে পারে, কোনো কোম্পানি বিনিয়োগ করতে পারবে না। চলুন এখন আমরা জানবো এনএসসি সুদ কিভাবে ক্যালকুলেট করা হয়। দর্শকবৃন্দ, এনএসসিতে সুদ বার্ষিক কম্পাউন্ড হয়, অর্থাৎ আপনার বিনিয়োগ প্রতি বছর সুদ জমা হয় এবং পরের বছর সেই সুদ দেওয়া হয়। উদাহরণস্বরূপ ধরা যাক আপনি এনএসসিতে 10,000 টাকা বিনিয়োগ করেছেন এবং সুদের হার 7.7%, তাহলে 5 বছর পর আপনার রিটার্ন হবে এমন: 1 বছরে 10,000 টাকা 7.7% সুদের হারে 770 টাকা পাবেন। মোট ফান্ড ভ্যালু হবে 10,770 টাকা, মানে এখানে আপনার 770 টাকা প্রথম বছরের লাভ বা ইনকাম থাকছে। এবারে দ্বিতীয় বছর যে সুদটা পাবেন সেটা হলো 10,770 টাকার সুদ পাবেন। মানে আপনি যে 10,000 টাকা ইনভেস্ট করেছেন সেই 10,000 টাকার থেকে প্রথম বছরে 770 টাকা বেড়েছে, দ্বিতীয় বছরে ওই 10,770 টাকার সুদ পাবেন। 10,000 টাকার লয়, 10,770 টাকার পাচ্ছেন, মানে 770 টাকা আপনার যোগ হয়ে যাচ্ছে। সেই টাকাটার থেকে সুদ পাবেন 829 টাকা, মানে মোট ফান্ড ভ্যালু হবে 11,599 টাকা। এবারে 5 বছর কম্পাউন্ডিং সুদ জমা হবে, শেষে আপনার 10,000 টাকার ফাইনাল ভ্যালু হবে 14,889 টাকা। চলুন এখন কিছু নির্দেশের অ্যামাউন্ট দেখি বা হিসেব করে দেখি যে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা আপনার ইনকাম বা লাভ হবে। প্রথমে দেখুন বিনিয়োগের টাকা, তারপর দেখুন 5 বছরের সুদের টাকা, তারপরে ম্যাচুরিটিতে যে রিটার্নটা পাবেন সেই টাকা। আপনি যদি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে 5 বছরে যে সুদ পাবেন সেটা হলো 44,934 টাকা। আর ম্যাচুরিটির শেষে মানে 5 বছর পরে আপনাকে যে টাকাটা পোস্ট অফিস দিবে সেটা হলো 1,44,938 টাকা। এখানে 44,938 টাকা আপনার লাভ বা ইনকাম থাকবে যদি আপনারা পোস্ট অফিসে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে দেন 5 বছরের জন্য। এবারে 3 লক্ষ টাকা যদি ইনভেস্ট করেন, তাহলে 5 বছরে যে আপনি সুদ পাচ্ছেন সেই টাকাটা হলো 1,34,710 টাকা, মানে এই টাকাটা আপনার লাভ। আর ম্যাচুরিটির শেষে মানে 5 বছর বাদ যে টাকাটা আপনাকে পোস্ট অফিস দেবে সেটা হলো 4,34,710 টাকা, মানে এখানে আপনি 3 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, সুদ পাচ্ছেন 1,34,710 টাকা, আর ম্যাচুরিটির শেষে আপনাকে ফেরত দেবে 4,34,710 টাকা। এবারে যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করা যায় এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে, তাহলে 5 বছরে যে সুদ পাবে সেটা হলো 2,24,517 টাকা। এই টাকাটা আপনার কিন্তু লাভ। আর ম্যাচুরিটির শেষে যে টাকাটা আপনাকে ফেরত দেবে সেটা হলো 7,24,517 টাকা, মানে আপনি যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন 2,24,517 টাকা ইনকাম হচ্ছে আর আপনার 5 লক্ষটা পাচ্ছেন, মানে 5 লক্ষ প্লাস 2,24,000 তাহলে দাঁড়াচ্ছে 7,24,517 টাকা। এবারে কেউ যদি 10 লক্ষ টাকা ইনভেস্ট করে দেয় পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে, তাহলে সে সুদ পাবে 5 বছরে 4,49,340 টাকা। আর ম্যাচুরিটি শেষে যে ইনকামটা হবে সেটা হলো 14,49,380 টাকা, মানে প্রায় 14,50,000 টাকার মতো। মানে এখানে আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করে 4,50,000 মানে 4.5 লাখ টাকায় তুলে নিচ্ছেন। 10 লাখ টাকা ইনভেস্ট করছেন 5 বছরের জন্য, 4.5 লাখ টাকা আপনার ইনকাম। আবার 15 লক্ষ টাকা যদি ইনভেস্ট করা যায় তাহলে 5 বছরে যে সুদ পাবে সেটা হলো 6,73,591 টাকা। আর ম্যাচুরিটি শেষে যেটা পাবেন সেটা হলো 21,73,591 টাকা। মানে এখানে আপনি 15 লক্ষ টাকা যদি ইনভেস্ট করেন 6,73,591 টাকা আপনার লাভ বা ইনকাম থাকবে পোস্ট অফিসে। শুধুমাত্র ঘরে বসে আপনার এই টাকাটা ইনকাম হবে, কোনো কিছু কাজ না করে। মানে বুঝতে পারছেন পোস্ট অফিস কি লেভেলের ইনকামটা হতে পারে আপনারা যদি একটা মোটা টাকা ইনভেস্ট করে দেন। এরপর দেখুন 20 লক্ষ টাকা যদি ইনভেস্ট করা যায় তাহলে আপনাকে 5 বছরে যে সুদ দেবে সেটা হলো 8,89,688 টাকা। এখানে আপনি যে সুদে মূল্যে যেটা পাচ্ছেন সেটা হলো 28,98,688 টাকা। মানে 20 লক্ষ টাকা যদি ইনভেস্ট করা যায় তাহলে আপনি যে 5 বছরে সুদ পাবেন সেটা হলো প্রায় 9 লাখ টাকা, 8,98,000 টাকা। আর যে সুদ প্লাস মূল মানে ম্যাচুরিটির শেষে যে টাকাটা পাবেন সেটা হলো 28,98,688 টাকা আপনি ফেরত পাবেন, শুধুমাত্র ঘরে বসে বা ঘরে থেকে একটা মোটা টাকা ইনভেস্ট করলেই হচ্ছে। মানে বুঝতে পারছেন পোস্ট অফিসের কি ইনকাম হতে পারে। আপনাদেরকে আর হিসেব দেখাচ্ছি না, বেশি হিসেব দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, একটা ভিডিওতে শেষ করা যাবে না যে ইনভেস্ট করলে কত আপনাদের লাভ বা ইনকাম হবে। এখন আপনি বলতে পারেন এই সুদের উপর কি সরকার ট্যাক্স নেই? উত্তরটি হলো এনএসসি স্কিমের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ইনকাম ট্যাক্স অ্যাক্টের ধারা 80C এর অধীনে ট্যাক্স ছাড়ের যোগ্য, অর্থাৎ আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচাতে পারেন। তবে মনে রাখবেন প্রথম 4 বছরের সুদ ট্যাক্স ফ্রি, কারণ তার রিইনভেস্ট হয়।
পঞ্চমতম বছরে সুদ ট্যাক্সযোগ্য, যা আপনার ইনকামের সাথে যুক্ত হবে এবং আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দিতে হবে। এখন প্রশ্ন আছে, কে এই স্কিমে বিনিয়োগ করবেন? যারা নিরাপদ বিনিয়োগ চান, তারা শেয়ার বাজার রিস্ক নিতে চায় না এবং গ্যারেন্টিযুক্ত রিটার্ন চায়, তাদের জন্য একটা বেস্ট স্কিম হতে পারে। মানে যারা শেয়ার বাজার বা শেয়ার মার্কেটিং বা মিউচুয়াল ফান্ডের উপর ভরসা করতে চায় না, তাদের জন্য একটা নিরাপদ বিনিয়োগ স্কিম হতে পারে। যারা ট্যাক্স বাঁচাতে চায়, এনএসসিতে বিনিয়োগ করতে আপনি বছরে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পেতে পারেন। যারা ট্যাক্সের ভয় পাচ্ছেন, তাদের জন্য এটা একটা ভালো সুবিধা হতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যারা 5 বছরের টাকা লক করে রাখতে পারেন, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে। মানে আপনার কাছে টাকাটা পড়ে আছে, আপনার টাকাটা দরকারই নেই, তার জন্য একটা আপনার সুবিধা হতে পারে। রিটায়ার্ড বা সিনিয়র সিটিজেন, যারা মাসিক ইনকাম বদলে এককালীন টাকা চান, মানে যারা 60 বছরের বেশি বা যারা রিটায়ার হয়েছেন, মানে যারা কর্মজীবন থেকে রিটায়ার হয়েছেন, তাদের এখন টাকা যদি দরকার না পড়ে, মানে মাসকাবারি টাকা যদি দরকার না পড়ে, তাহলে তাদের জন্য একটি ভালো স্কিম হতে পারে। ছোট বিনিয়োগ, যারা মাত্র 1000 টাকা দিয়ে শুরু করতে চান, মানে যারা কাছে টাকা খুব কম আছে, 1000 টাকা দিয়েও শুরু করতে পারেন, এই স্কিমে ইনভেস্ট করতে পারেন। তো প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ আমরা পোস্ট অফিসের বিভিন্ন স্কিম সম্পর্কে আলোচনা করি, যেমন ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, মান্থলি ইনকাম স্কিম। দেখুন স্ক্রিনে ভিডিও আসছে, আপনারা দেখতে পারেন। তো এই ছিল পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিম সম্পর্কে কিছু তথ্য। আর হ্যাঁ, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে অবশ্যই সমস্ত কিছু তথ্য পড়ে বুঝে তবেই ইনভেস্ট করুন। ধন্যবাদ।